আমরা ইতিমধ্যেই শুনছিলাম যে আসলে বিজেপি যে স্লোগান দিয়েছিল সেখানে ভয়ের বিরুদ্ধে বা তারা মানে সন্ত্রাসের বিরুদ্ধে পরিবর্তন এই ধরনের কথাগুলো আমরা তাদের মুখে শুনেছি, কিন্তু এটার অন্তরালে আসলে মানে যেটা আমরা শুনছি যে হিন্দুত্ববাদকে সামনে নিয়ে আসা, কিন্তু সেটার অন্তরালে কি নাগরিক যে প্রশ্নগুলো সেগুলো কি এসছিল বা সেগুলো কি চাপা পড়েছে? একই সাথে আমি আপনাকে আরও যে প্রশ্নটা রিপন ভাইকে মান্নান ভাইকে করেছে সেই প্রশ্নটাই করতে চাই যে ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ডানপন্থার এক ধরনের উত্থান আমরা অনেকেই বিশ্লেষকরা আলোচনা করছেন, সেটা কি সীমানা পেরিয়ে সেটার প্রভাব ওখানে পড়লো কিনা, এই দুটো বিষয়ে আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই। বাংলাদেশে ২৪শে ৫ই আগস্টের পরে ডানপন্থার উত্থান বলবো না, বলা যেতে পারে যে আপনার ডানপন্থার একটা বিকাশ আপনি দেখেছেন বা আমরা দেখেছি, এটা সত্য। কিন্তু এটার প্রভাব পশ্চিমবঙ্গে যে পড়েনি, কারণ পশ্চিমবঙ্গের প্রভাবটা কোথায় পড়েছে আপনাকে শুধু একটু বলি। যেই দেশের প্রধানমন্ত্রী আপনার পানির নিচে ডুব দিয়ে মানে কি বলে দেবদেবীর সান্নিধ্য বোধ করে, ঠিক আছে, তো সেই দেশে তো আপনার এই কি বলে ধর্মান্ধতা তো মানে ওই দেশে খুব প্রকটভাবেই থাকে। যাই হোক, সেটা তাদের জনগণের বিশ্বাস বোধের ব্যাপারে নিয়ে আমার কোনো ইয়ে নেই, কি বলে আলোচনা নেই। আমি যেটা বলতে খুব সিস্টেমেটিক্যালি মানে মমতা ব্যানার্জি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেও তার একটা সর্বভারতীয় প্রভাব রাজনীতিতে, বিশেষ করে বিরোধী রাজনীতিতে ছিল। সুতরাং ওখানে স্বাভাবিকভাবেই বিজেপি তো চাইবেই, শাসক দল হিসেবে চাইবেই আপনার মমতা ব্যানার্জির পার্টি তার রাজনীতিকে মার্জিনালাইজ করা, যে ইস্যুতে কথা বললে সুবিধা হবে সেই ইস্যুতে কথা বলেছে, এবং তাদের কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতির কারণেই পশ্চিমবঙ্গে যে অর্থনৈতিক মন্দা যদি বলেন, পার্টিকুলারলি আপনার সেখানকার আপনার যদি আপনি ওখানকার যে বাংলাদেশে একটা প্রচুর মানুষ পশ্চিমবঙ্গে বাজারঘাট করতে যেত না, বিশেষ করে নারীরা তাদের ব্যবহার্য জিনিসপত্র কেনাকাটার জন্য, তো একটা বড় ধরনের তো বাজারই ছিল পশ্চিমবঙ্গ। মেয়েদের বিয়ে শাদির শাড়ি টাড়ি এটা ওটা, 3 পিস সালোয়ার কামিজ কোনটা না, তো এগুলো তো বেচা বিক্রি গত 1.5 বছর অলমোস্ট ছিল না। তারপর আপনি যদি বলেন ভারতীয় হাসপাতালগুলোতে রোগীর অভাবে একেবারে বিরান ভূমিতে পরিণত হয়ে গেছিল। শুধু ওখানকার ইকোনমি, তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাদেশের সাথে যে একটা বৈরী সম্পর্ক গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা এটা রেখেছিল, সেটার কারণে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে নিশ্চয়ই একটা বিরূপ চাপ ছিল। সেই বিরূপ চাপের একটা মানে ইম্প্যাক্ট তো সরকার হিসেবে তৎকালীন মমতা গান্ধীর সরকারের উপরে বর্তায়। সেখানকার মানুষের ব্যবসা বাণিজ্য যখন ঠিকমতো চলে না, মার্কেটের দোকানগুলো যখন বেচা বিক্রি কম হয়, সেখানে স্বাভাবিকভাবে শ্রমিকরা চাকরি হারিয়েছে। তো বাংলাদেশের একটা বড় বাজারই তো ছিল ওটা, তার বাংলাদেশ একটা বড় ক্রেতা ছিল। তো সেটার জন্য তো মমতা ব্যানার্জি, আমার ধারণা সেই হিসেবে মমতা ব্যানার্জি তার দায়ী ছিলেন না, এই নীতিটা মমতা ব্যানার্জি নিজে গ্রহণ করেননি, এটা গ্রহণ করেছে তাদের কেন্দ্রীয় সরকার। তো যাই হোক, এটা আমি মনে করি যে বাংলাদেশের মানে আপনার দক্ষিণপন্থার রাজনীতি যে একটা মানে ডালপালা মেলার যে ব্যাপারটা আমরা দেখেছি, এটার কোনো নাগরিকের প্রশ্ন যেগুলো থাকে সেগুলোর বাইরে কি আমি মনে করি এটার কোনো ইম্প্যাক্ট পশ্চিমবঙ্গে ছিল, বরং পশ্চিমবঙ্গের কারণে, পশ্চিমবঙ্গের মানে পরিবর্তনের কারণে এই দেশের দক্ষিণপন্থার রাজনীতিতে পালে হাওয়া দেয় কিনা সেটা নিয়ে বরং আমার উদ্বেগ আছে। এটা গেল এক। উনি যেটা বিএনপি সম্পর্কে যে কথাটা বলেছেন আমার দল সম্পর্কে, এখানে আমার তো একটু বলার ব্যাপার থাকে। উনি অনেক গণতন্ত্র চর্চার কথা বলেছেন, রাজনীতির কথা বলেছেন, মানুষের কথা বলেছেন, জীবনেরও তারা বহু ভুল করেন। ৭১ সালে একেবারেই মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এই দেশের মানুষ যদি চায় যে তারা একটা গণপ্রজাতন্ত্র কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, সেটার বিরুদ্ধে অবস্থান করা কোনো রাজনৈতিক গোষ্ঠীর, কোনো রাজনৈতিক দলের শুভ বিবেচনা বা আমি মনে করি না খুব সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত ছিল টু স্ট্যান্ড এগেনস্ট দ্য উইল অফ দ্য পিপল, যেটা তারা ৭১ সালে তারা দাঁড়িয়েছিল। 47-এ যখন পাকিস্তান স্বাধীনতা লাভ করে তখন আমাদের পূর্বপুরুষেরা, তাই না,
তারা তো মেজরিটি সবাই, ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান, সবাই আপনার পাকিস্তানের পক্ষিত তারা ছিলেন। তো সেই সময় দেখা গেল যে পাকিস্তান সৃষ্টির বিপক্ষেও অ্যাট দ্যাট টাইম জামাত ইসলামের একটা বিরুদ্ধ অবস্থা। জামাত ইসলাম মাঝে মধ্যে খেই হারিয়ে ফেলে, মানে খুব যেটা বলে একটা মানে পপুলার টাইমটা তারা মিস করে, আমার যেটা মনে হয়। এইবার শুধুমাত্র পপুলার টাইমটা মিস করে না, বাট ইন মোস্ট অকেশন তারা পপুলার টাইম মিস করে। সেটা 47 বলেন, সেটা 1971-এ বলেন, এমনকি আপনার শেখ হাসিনার সাথে কোলাবোরেট করে সংসদে বসে তৎকালীন সময় বিএনপির বিরুদ্ধে মানে আন্দোলনে শেখ হাসিনার সাথে সহযোগী হওয়া, যদিও মানে জোটবদ্ধভাবে না হলে প্যারালেলি বিএনপি গভর্নমেন্টের তারা যে মুভমেন্ট করেছেন, তারা যে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তারা যে পারসিকিউশনের তাদের জন্য আমার আছে মানে সহমর্মিতা আছে, তাদের অনেক নেতাকর্মীর আত্মহতি আছে, তারা অনেকেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইট ওয়াজ বিকজ অফ দ্য রং পলিসি। তারা সেদিন শেখ হাসিনার আঁচল তলে যে তারা যদি মানে বিএনপি খেদাও অভিযানে না নামতেন, তাদের এই ভাগ্য ললাটে মানে যা মানে ঘটনাগুলো, নেতিবাচক ঘটনাগুলো ঘটেছে, যেগুলো তারা স্বীকার হচ্ছেন, সেগুলো তাদের হতো না। এখনও তারা মানে যেমন বলেন বিএনপির মানে মানে উনি সব খুব বেশি কঠিন শব্দে ব্যবহার করেছেন, সন্ত্রাস বিএনপি মানে পোস্ট 5th অগাস্টে বিএনপি কোথাও সন্ত্রাস করেছে? নিঃসন্দেহে না। বিএনপি সন্ত্রাস করলে তো আমি জানি না কোন দুষ্টু লোকেরা রাজনীতির মাঠেই থাকতে পারে না। রাক্ষসের গল্প আছে না, রাক্ষসের গল্প, রাক্ষস উত্তর দিকে গেলে বলতো কি দক্ষিণ দিকে যাবো, এবং শুনেছি আর কি এরকম বলতো। রাক্ষস নাকি কি মানে একটা গল্প, এগুলো আর কি রূপকথার মতো। তো ওনাদের কোন পাগলে ওনাদের একটা বুদ্ধি টুদ্ধি মাথায় মানে দিয়ে দিল যে জামাত পাওয়ারে আসতে পারে। তো ফলে এমন একটা হাইপ তুলে ফেললো প্রশাসন থেকে শুরু করে সব জায়গায়, এটা একটা কাজে দিয়েছিল অবশ্য। ফলে কিছু লোক অতি তাড়াতাড়ি যেগুলো আওয়ামী লীগ করতো হঠাৎ হাতারিতে একটা জামাত ভাব আসা শুরু করে, মনে করি। কারণ কিছু লোক আছে না ক্ষমতার সাথে সংশ্লিষ্ট থাকার চিন্তা করে, তারা এরকম একটা তারা মানে নানা জায়গায় এই যেটা মানে ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজা নামের কথাই আপনি যদি বলেন যে প্রশাসনের মধ্যে মানে জামাতও মানে বিএনপির কথা বলেছে নিঃসন্দেহে, কিন্তু জামাতও মানে সমভাবে প্রভাব বিস্তার করে একটা ভাগ বাটোয়ারা করা সমস্ত জায়গায়, ওগুলো থেকে তারা মোটেও তারা পিছিয়ে ছিলেন না।